পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে আমরা বুদ্ধি দিয়ে যার কোনো ব্যাখ্যা করতে পারি না। সেই নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে বহু দূর, কিন্তু কোনো সঠিক উপসংহার টানা যায় না। তাই সেই সব বিষয়ে আমাদের একমাত্র ভরসা হলো বিশ্বাস। এই রকম বিশ্বাস দিয়েই আমরা আমাদের জীবনের অনেক কিছুই গ্রহণ করি, সেটাই আমাদের অভ্যেস। আজ এখানে সেই অনির্বচনীয় পরম বিশ্বাসের কিছু অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আজকের ভিডিওতে থাকছে শ্রী শ্রী মা সারদা দেবীর কিছু অজানা কথা। জগজ্জননী বিশ্ববরণিয়া শ্রী শ্রী মা সারদা দেবীকে তাঁর পুণ্য পবিত্র জন্ম মুহূর্তে সর্বপ্রথম মাতৃগর্ভ থেকে এই বিশ্ব চরাচরে প্রথম আলো যিনি দেখিয়েছিলেন, তিনি ছিলেন সেই সময়কালের তথাকথিত সমাজের অস্পৃশ্য জনগোষ্ঠীর একজন প্রতিনিধি। নাম ছিল শ্রীমতী ভুবন হারি। এই সম্প্রদায়ের পদবি ছিল হারি। আমাদের সমাজে প্রচলিত যে শব্দ আমরা শুনে আসছি হারি বাগদিদের কথা, সেই হারি সম্প্রদায়ের মানুষ ছিলেন এই মহিলা ভুবন হারি। বাংলার পুণ্যপীঠস্থান বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীনে মসিনাপুর গ্রাম। শ্রী শ্রী মায়ের জন্মস্থান পুণ্যভূমি জয়রামবাটির দক্ষিণ পশ্চিমের কোণে ছিল এই মসিনাপুর গ্রাম, যা আজও আছে। এই গ্রামের হরিহরপাড়ার নামডাক ছিল একসময় খুব। জয়রামবাটি, হলদি, সাতবেড়ে ইত্যাদি এমন বহু গ্রামেই এই মসিনাপুর গ্রামের হরিহরপাড়ার সেই হারি বউ ভুবন হারির ডাক পড়ত এইসব এলাকার গ্রামগুলিতে সকল সন্তান সম্ভবা মায়েদের প্রসবক্রিয়ার কাজ সমাধা করার জন্য। এই ভুবন হারি ধাইমা বা ধাত্রীমা বলে পরিচিতা ছিলেন সেই অঞ্চলে। শ্রী শ্রী মা সারদা দেবী এবং তাঁর ভাইদের ধাত্রীমা ছিলেন এই ভুবন হারি। হরিহরপাড়ার বাসিন্দা শুকলাল হারির স্ত্রী ছিলেন ভুবন হারি। শ্রী শ্রী মা সারদার ধাইমা বা ধাত্রীমা ভুবন দেবীর গায়ের রং ছিল ফর্সা, চেহারা ছিল দোহারা চেহারার এবং অত্যন্ত স্নেহশীলা। এই মানুষটির কথাবার্তাও ছিল খুব মোলায়েম এবং সুন্দর। ধাত্রীমা এই ভুবনহারি শ্রী শ্রী মা সারদার সেই শুভ মহাক্ষণ জন্ম মুহূর্তের একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন এবং সেদিন সেই মুহূর্তে সেই সদ্যজাত শিশুর দৈব সত্তার দর্শন পেয়ে তিনি কৃতার্থ হয়েছিলেন। পরে সেই অভিজ্ঞতার কথা ও কাহিনী ভুবনহারি তাঁর একমাত্র কন্যা চারুহারিকে প্রায়শই বলতেন। তিনি বলতেন, জয়রামবাটির রাম মুখুর্জের মেয়ে সারু। ভুবনহারি এই নামেই শ্রীমাকে ডাকতেন। যে আর 5টা সাধারণ মেয়ে নয়, সেটা আমি ওর জন্মের সময় টের পেয়েছিলুম। সারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি, তখন মনে হলো যেন একটা আলোর তাল আমার 2 হাতে এলো। আমার চোখ বুজে এলো, ধাঁধিয়ে গেল চোখ দুটো। তারপর ভালো করে ধুইয়ে মুছিয়ে দেখি, না, টুকটুকে মেয়েই হয়েছে। তখন আমি ভাবলুম হয়তো আমার চোখের ভুল। তারপর যখন 21 দিন কাটল, তখনও সেই মেয়ের নাড়ির সুতোটি শুকোয়নি। আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি, তখনও দেখি তার জন্মাবার সময়ের মতন আমার কোলে যেন একটা সোনার আলোর তাল। খুব ভয় পেয়েছিলুম। চোখ বুজে মা কালীর শরণ নিলুম। পরে চোখ খুলে দেখি খুদে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। সেই দিনই বুঝেছিলুম এ মেয়ে যে সে মেয়ে নয়, ও খুব বড় হবে। সারুর জন্মের পরেই তো ওর বাপের বারবারন্ত হলো, জমি জিরেত হলো। আমি তো অনেক দিন ধরেই জয়রামবাটিতে কাজ করছি, সব বাড়িরই অবস্থা আমার সব জানা। সারু বড় হলে ওদের বাড়িতে যখন যেতুম, সে বলতো, দাইমা এসো এসো, বসো বসো। আসন পেতে দিত। হাতের কাছে যা ফল মিঠাই থাকতো আমাকে যত্ন করে খেতে দিত। বলতো, খাও দাইমা খাও। আমি কিন্তু তাকে দেখলেই বলতুম, পেন নাম মা লক্ষ্মী। সে অমনি বলতো, দাইমা আমি তোমার চেয়ে কত ছোট, আমাকে পেন নাম জানাও কেন?
আমি বলতুম, মারে তুই যে মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে পেন নাম না জানালি হয়? তক্ষুনি সারু বলতো, অমন কথা বলো না, আমি তোমাদের সেই সারুই গো, সেই সারুই, বলেই ছুট্টে পালিয়ে যেত। ভুবনহারির মেয়ে চারুহারি অনেকদিন বেঁচে ছিলেন, তাই জয়রামবাটির সব বাড়িতেই তার যাতায়াত ছিল। শ্রী মায়ের ভাইপো ভাইজিদের ধাত্রীমা ছিলেন এই চারুহারি। চারুর পরে তার মেয়ে কমলা এই ধাত্রী মায়ের কাজ করতেন। চারুহারির নাতনি ভরিহারির মেয়ে প্রবীণা গীতাহারি এইসব তথ্য জানিয়েছেন। আজও হরিহরপাড়ায় ভুবনহারির বাড়িতে শ্রী শ্রী মায়ের নিত্য পূজা হয়, এই বিশ্বাসে যে জগজ্জননী শান্তিময়ী শ্রী শ্রী মায়ের জাগতিকভাবে শুভ আবির্ভাবের প্রথম সাক্ষী যিনি ছিলেন, তিনি মানে এই ভুবনহারি আর কেউ নন। তিনি ছিলেন মহামায়া আদ্যাশক্তির দশম ধাত্রীর অন্যতম ধাত্রী আরাত্রিকা। শ্রী শ্রী মা সারদা দেবীর আরেকটি অজানা কাহিনী এখানে উল্লেখযোগ্য। দক্ষিণেশ্বরে রানী রাসমণি দেবী দুটি নহবত তৈরি করিয়েছিলেন, একটি দক্ষিণ দিকে আর একটি উত্তর দিকে। রানী রাসমণি দেবীর অন্তরের ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে ভারতীয় সঙ্গীতের বিভিন্ন রাগরাগিনী শোনাবার, তাই এই দুটি নহবতখানা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মা চন্দ্রমণি দেবী এবং ঠাকুরের লীলাময়ী লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে থাকতেন, তখন তাঁদের থাকার জায়গা ছিল উত্তর দিকের এই নহবতের ঘরে। দক্ষিণ দিকের নহবতখানা থেকে সানাই নাগারা বাজানো হতো তখন। যদিও শ্রী শ্রী মা যে নহবতের ঘরটিতে থাকতেন তার বিবরণ থেকেই আমরা বুঝতে পারব যে শ্রী মা কত অমায়িক কষ্ট সহিষ্ণু ছিলেন, যা আমাদের চিন্তাভাবনার অতীত। আসুন জেনে নিই সেই নহবতখানার ঘরটির সাইজ। ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল সমান, 7 ফুট 9 ইঞ্চি। উচ্চতা ছিল 9 ফুট 3 ইঞ্চি। ঘরের যাতায়াতের দরজাটি ছিল 2 ফুট 2 ইঞ্চি চওড়াতে আর উচ্চতা ছিল 4 ফুট 2 ইঞ্চি। শ্রীরামকৃষ্ণ ছিলেন উচ্চতায় 5 ফুট 9 ইঞ্চি আর শ্রী মা ছিলেন আনুমানিক 5 ফুট 5 ইঞ্চি। ভাবা যায় ওই 4 ফুট 2 ইঞ্চির উচ্চতার দরজা দিয়ে শ্রী শ্রী মা যাতায়াত করতেন। শ্রী শ্রী মায়ের আত্মকথা থেকে জানা যায়, প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন তো কেটেই গেল। শেষে বেশ অভ্যেস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। নহবতের সম্বন্ধে শ্রী শ্রী মা আরও বলেছিলেন, নহবতের নিচের একটু খালি ঘর, তাও আবার জিনিসপত্রতে ভরা, মাথার ওপর সব শিকে ঝুলছে। রাতে শুয়েছি, মাথার ওপরে মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না? শোবার বিছানা কীরকম ছিল বলতে গিয়ে মা বলছেন, ঠাকুর কতগুলি পা টেনে আমায় দিয়ে বললেন, এগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম আর পাটের ফেসোগুলো দিয়ে থান ফেরে মাথার বালিশ করলুম। চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম। ভাবলে সত্যি অবাক হয়ে যেতে হয়, কি কৃচ্ছ সাধন! জগন্মাতা জগতের জননী যিনি, তিনি কোনো রকমে সম্পূর্ণ অনাড়ম্বর এক জীবন কাটিয়েছেন তাঁর জীবদ্দশায়। ঠাকুর তাঁর ইহজগতের লীলান্তের কিছু আগে শ্রী শ্রী মাকে বলেছিলেন, তিনি শরীর ছেড়ে চলে যাবার পরে শ্রী শ্রী মা যেন কামারপুকুরের মাটির ঘরে চলে যান, শাক বুনে সেই শাক দিয়ে মোটা চালের ভাত যেন খান।
শ্রীমা তাই করতেন। যদিও পরে তার সন্ন্যাসী এবং গৃহ সন্তানরা যথা স্বামী বিবেকানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, বলরাম বসু প্রমুখদের উদ্যোগে শ্রী মায়ের জন্য প্রথমে বেলুড়ে একটি ভাড়াঘর এবং পরে কলকাতার বাগবাজারে 16 নম্বর ঘোষপাড়া লেনে একটি ছোট বাড়ির ব্যবস্থা করা হয়। পরে পাশের 17 নম্বরটিও কিনে নেওয়া হয়। সেখানেই শ্রী মা থাকতেন। ভগিনী নিবেদিতাও থাকতেন যখন শ্রী মা কলকাতায় থাকতেন। সেটি এখন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্বোধন কার্যালয়। এইখানেই শ্রী শ্রী মায়ের অসাধারণত্ব। মায়ের অনুযোগহীন, অভিমানহীন, অনাড়ম্বর জীবনে একটাই পরম ব্রত ছিল, সেটা হলো মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা, তার সন্তানদের দুঃখে কষ্টে তাদের মাতৃস্নেহে নিজের কাছে পরমাত্মীয়ের মতন টেনে নেওয়া, মা হিসেবে তাদের পাশে থাকা। সেখানে ছিল না কোনো জাত ধর্ম, জাতপাত, ধনী গরিবের বাজবিচার ছিল না, কোনো রকমের ভেদাভেদ জ্ঞান ছিল না। আর নিজের জীবনযাপন দিয়ে সেই শিক্ষা এবং আদর্শই তিনি প্রতিষ্ঠা করে গেছেন আমাদের কাছে, যা আমাদের কাছে এক স্মরণীয়, বরণীয়, অনুসরণীয় এবং গ্রহণীয় ঐতিহাসিক দৃষ্টান্তের অমৃত কথা এবং কাহিনী। আমার আজকের ভিডিওতে আপনাদের শোনালাম শ্রী শ্রী সারদা মায়ের কিছু অজানা কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করা হয়ে ওঠেনি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।